আতা উৎপাদনে দেশের অন্যান্য জেলার তুলনায় বেশ এগিয়ে যশোর। এখানে উৎপাদিত আতা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ব্যবসায়ীরা জানান, আতার স্থায়ী কোনো বাগান না থাকায় বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সংগ্রহ করতে হয় মৌসুমী এ ফলটি। পরবর্তীতে তা স্থানীয় আড়তে এনে সরবরাহ করা হয় অন্যত্র। বাণিজ্যিক চাষাবাদের পাশাপাশি আতার স্থায়ী বাজার স্থাপন করা হলে এর চাষ ও ব্যবসা লাভজনক করা সম্ভব। প্রত্যেকের বাসায় বাসায় যে কিনে এগুলো কিনে এই আতা পাশাপাশি আতার স্থায়ী বাজার স্থাপন করা হলে এর চাষ ও ব্যবসা লাভজনক করা সম্ভব। প্রত্যেকের বাসায় বাসায় যে কিনে এগুলো কিনে এই আতার পিছনে মনে করেন যে 2 থেকে 3,000 লোক আমাদের এই এলাকার লোক বসবাস করে, এই আতা হয়নি খায়। কিছু কিছু আতা আগতি 10 টাকা, 12 টাকা, 15 টাকা পিস আমরা কিনি এবং আমাদের পার পিসই মনে করেন 4 টাকা, 5 টাকা, 2 টাকা লাভ থাকে। আতা গাছ চাষ হয় না। যদি চাষ হতো তাহলে এইটা আপনার বেশি পুষ্টিকর খাদ্য হতো এবং সবাই এটা পাইত। কৃষি বিজ্ঞানীরা বলছেন, বিদেশি বেশিরভাগ ফলের চেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ দেশীয় ফল আতা, যার বাণিজ্যিক চাষাবাদের মাধ্যমে সহজেই দেশের পুষ্টি চাহিদার একটি অংশ মেটানো সম্ভব। আমরা যারা বিদেশ থেকে যে ফলগুলো নিয়ে আসি, আপেল, কমলা বা অন্যান্য নাশপাতি, এরকম স্ট্রবেরি, এগুলোর চেয়ে অনেক পুষ্টিগুণের ভিতরে বেশি থাকে। সেই জন্য কৃষকরা যদি কমার্শিয়াল এগুলা বিশাল বড় আকারে বিঘা বা হেক্টর জমিতে যদি চাষ করে, তাহলে আমাদের পুষ্টিগুণের অভাবটা পূরণ হবে এবং একটা নতুন ফল সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।